স্বামী বিবেকানন্দ একদিন বলেছিলেন, নতুন ভারত বেরুক লাঙল ধরে, চাষার কুটির ভেদ করে, জেলে মালা মুচি মেথরের ঝুপড়ির মধ্য হতে। তার এই স্বপ্ন ছিল এমন এক ভারতের যেখানে সমাজের প্রতিটি মানুষ, প্রতিটি শিশু নিজের সম্ভাবনাকে চিনবে এবং সেই শক্তি দিয়ে গড়ে তুলবে আগামী দিনের দেশ। কিন্তু বাস্তবের পৃথিবীতে এখনো এমন অনেক শিশু আছে যাদের প্রতিভা চার দেওয়ালের ভেতরেই আটকে থাকে। সমাজ তাদের বিশেষ চাহিদা সম্পন্ন বলে চিহ্নিত করে, কিন্তু তাদের ভেতরের বিশেষ ক্ষমতাকে দেখতে ভুলে যায়। ঠিক এই জায়গাতেই শুরু হয় এক নারীর নীরব বিপ্লব। রেল শহর চিত্তরঞ্জনে প্রায় 40 বছর শিক্ষকতা করার পর অবসর নিলেন মৈত্রী মজুমদার। কিন্তু অবসর তার জীবনের শেষ অধ্যায় নয়, বরং একটি নতুন শুরুর গল্প। সেই বিশ্বাস থেকেই তিনি শুরু করলেন এক ছোট্ট উদ্যোগ, একটি স্কুল যেখানে দীর্ঘ 26 বছর ধরে ঘরের ভেতর সীমাবদ্ধ থাকা এই শিশুরা প্রথমবারের মতো পেল আলোয় আসার সুযোগ। এই সব অঞ্চলে নাকি এরকম কোনো ব্যবস্থা নেই। অতএব 2011 থেকে চেষ্টা করতে করতে 2013-তে আমি প্রথম আমারই বাড়ির একটা ঘরে এই ক্লাস শুরু করতে পারি। তখন ছাত্র সংখ্যা ছিল 4। ধীরে ধীরে সংখ্যা কখনো বেড়েছে, কখনো কমেছে, কিন্তু মোটামুটি 8-এ এই সংখ্যাটা স্থির হয়ে আছে। এইসব ছেলেমেয়েরা সমাজের থেকে ত্যক্ত, সমাজের অবহেলিত, এমনকি নিজের আপনজনদের কাছেও তারা অনেকটা অবহেলিত। আর সবাই মনে করে যে এদের দ্বারা কিছু হবে না। এই চিন্তাটা থাকাতে ওরাও কিছু করতে পারে না। আমাদের উদ্দেশ্য হচ্ছে এদের সামাজিক পুনর্বাসন এবং আত্মনির্ভরতা শেখানো। এই স্কুলে প্রতিটি দিন শুরু হয় শৃঙ্খলার উৎসাহের মধ্যে দিয়ে। দিনের শুরুতেই শিশুরা অংশ নেয় সহজ শরীরচর্চায়, যা তাদের শরীরকে সক্রিয় রাখে এবং মনকে প্রস্তুত করে নতুন কিছু শেখার জন্য। এরপর শুরু হয় শেখার নানা ধাপ। কেউ অনুশীলন করছে লেখা, কেউ আঁকছে নিজের কল্পনার ছবি। ধীরে ধীরে প্রতিটি শিশুই নিজের মতো করে গড়ে তুলছে তার দক্ষতা। এই স্কুলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল সৃজনশীল কাজ। এখানে শিশুরা তৈরি করছে বিভিন্ন ধরনের হস্তশিল্প, রঙিন কারুকার্য, হাতের তৈরি ছোট ছোট শিল্পপণ্য। শুধু শেখার জন্যই নয়, এই হস্তশিল্পগুলোর অনেকগুলোই পরে বিক্রি করা হয়, যাতে তারা আত্মনির্ভরতার প্রথম পাঠ নিতে পারে। শিল্পকলাও এখানে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ। নাচ, গান এবং নাটকের মাধ্যমে তারা প্রকাশ করছে নিজেদের অনুভূতি এবং প্রতিভা। কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই। লা 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 লা। একটা টেবিলে সেই 3-4 ছোট ছোট নাট্যভিনয় ও দলগত পরিবেশনার মধ্যে দিয়ে তারা শিখছে আত্মবিশ্বাস, সহযোগিতা এবং মঞ্চে নিজেদের তুলে ধরার সাহস। এই সমস্ত কার্যকলাপের মধ্যে দিয়ে ধীরে ধীরে গড়ে উঠছে তাদের আত্মবিশ্বাস, দক্ষতা এবং সমাজের সাথে যুক্ত হওয়ার নতুন পথ। এই স্কুলের শিক্ষার্থীরা নাচ, গান, নাটক সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে বহু পুরস্কার অর্জন করেছে। সেই সঙ্গে তারা যে হস্তশিল্প তৈরি করে, সেগুলো বিক্রি হয়ে যে অর্থ উপার্জন হয়, সেটি তাদের আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। আমার যে ভাবনা এর পিছনে আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে স্বামী বিবেকানন্দের দেখানো পথ। তার ভাষায় সকলকে নিয়ে এগিয়ে যাওয়া গেলেই
দেশ এগিয়ে যেতে পারে। তো আমাদের এই যে ছেলে মেয়েগুলি, এদের কিন্তু সবাই পিছনেই ঠেলে রেখে দেয়। সেজন্যে আমরা তাদের এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে যাচ্ছি, স্বামীজির দেখানো পথকে অনুসরণ করে। এই শিশুদের আগ্রহই তাদের সবচেয়ে বড় শক্তি। তাদের শেখার ইচ্ছা, নতুন কিছু করার সাহস আর নিজেদের প্রকাশ করার আনন্দই ধীরে ধীরে গড়ে তুলছে তাদের আত্মবিশ্বাস। আজ তারা ছোট ছোট কাজের মাধ্যমে নিজেদের প্রতিভা খুঁজে পাচ্ছে, কিন্তু আগামী দিনে সেই প্রতিভাই বদলে দিতে পারে সমাজের দৃষ্টিভঙ্গি, গড়ে তুলতে পারে এক শক্তিশালী দেশ। কারণ তাদের ইচ্ছাই তাদের জয়, আর সেই জয়ের মধ্যে দিয়েই তৈরি হচ্ছে আগামী দিনের ভারত। হবে জয়, হবে জয় রে, ওহে বীর হে নির্ভয়, হবে জয়, হবে জয়, হবে জয় রে, ওহে বীর হে নির্ভয়, হবে জয়, হবে জয়। জয়ী প্রাণ চির প্রাণ, জয়ী রে আনন্দ গান, জয়ী প্রাণ চির